হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন বিরিয়ানি রেসিপি। চলুন দেখে নিই বিরিয়ানি বানানোর জন্য আমাদের কী কী প্রয়োজন। প্রথমে আমরা বিরিয়ানি মশলা বানিয়ে নেব। মশলার জন্য আমরা নিয়েছি ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, চকরি ফুল, জায়ফল, জয়িত্রী, কাবাব চিনি, মৌরি, গোলমরিচ আর সাহাজিরা। এই মশলাগুলোকে আমরা কাঠখোলায় কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নিয়ে তা ঠান্ডা করে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব। গুঁড়ো করার আগে অবশ্যই ঠান্ডা করবেন। এবার আমরা তেল গরম করে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। আলু ভেজে নেওয়ার পর আমরা তেলে ভালো করে পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজের বেরেস্তা তৈরি করব। পেঁয়াজের বেরেস্তা তৈরি বেশ সময় সাপেক্ষের, কিন্তু খেতে খুব সুন্দর। আমরা নিয়েছি 750 গ্রাম চাল। এবার আমরা নিয়েছি 750 গ্রাম চিকেন। 750 গ্রাম চিকেনে আমরা দিয়েছি 2 টেবিল চামচ দই, 1 চা চামচ বিরিয়ানি মশলা, একটু জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ আদা রসুন আর লঙ্কা বাটা, বেশ কিছুটা পেঁয়াজ বেরেস্তা, লবণ আর দিয়েছি আমরা হলুদ। এই মশলাগুলো দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ, প্রায় 1 ঘন্টা আপনারা রেখে দেবেন। এবার একটা বড় পাত্রে অনেকটা জল নেবেন। জলটা একটু বেশি পরিমাণেই নেবেন। এতে 2 লেবু পাতা, গরম মশলা, লবণ, তেজপাতা দিয়ে জলটাকে ভালো করে ফুটতে দিন। ও হ্যাঁ, গোলাপ জল আর কেওড়ার জলটা অবশ্যই দেবেন, ওটা ভুলবেন না যেন। জলটা ফুটে উঠলে আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা চালটা জলে দিয়ে দেবেন। কিছুক্ষণ ফুটলেই দেখবেন চালটা 70% মতো রান্না হয়ে গেছে। 70% রান্না হয়ে গেলেই চালটা ভালো করে জল ঝরিয়ে একটা বড় পাত্রে ঠান্ডা হতে রেখে দেবেন। এবার আমরা নেব একটা হাঁড়ি বা যে কোনো একটা বড় পাত্র, তাতে আমরা নেব তেল। সেই তেলে আমরা তেজপাতা ও গোটা গরম মশলা দেব। একটু নেড়ে নিয়ে তাতে আমরা দেব কিছুটা চিনি। চিনি আমরা দেব স্বাদ এবং রঙের জন্য। চিনির পরে আমরা দেব লবণ। লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো আমরা একে একে সেই হাঁড়িতে দিয়ে দেব। মাংসগুলো খুব বেশি কষানোর প্রয়োজন নেই, একটু সামান্য 1 মিনিট 2 মিনিট রান্না করলেই যথেষ্ট। মাংসটা একটু রান্না করেই আমরা তাতে ভেজে রাখা আলুগুলো দিয়ে আর একটু নেড়ে দেব। ভেজে রাখা আলুগুলো যেন সম্পূর্ণ ভেতর অবধি সেদ্ধ হয়, তাই আমরা আবার একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ মাংস আর আলুগুলো রান্না করে নেব। মাংস আর আলুটা বেশ ভালোভাবে রান্না হয়ে এলে আমরা যতক্ষণ রান্না হচ্ছে ততক্ষণ একটু আমরা দুধের মধ্যে একটু হলুদ, আমি ফুড কালার ব্যবহার করি না আর আমার কাছে কেশর নেই, একটু 1 ফোঁটা আতর, আতরটা অল্প দেবেন, একটু গোলাপ জল এবং একটু কেওড়ার জল মিশিয়ে রাখুন। এবার সেই মাংসের হাঁড়িতে গ্যাস কমিয়ে একে একে আপনারা দিতে থাকুন সেই সম্পূর্ণ ভাতটা সম্পূর্ণ দিয়ে ভালো করে ছড়িয়ে নিন। ভাত চাপবেন না, কিন্তু ভাত যেন হাত দিয়ে চেপে দেবেন না, শুধু ছড়িয়ে দেবেন। ভাতটা ছড়িয়ে দিয়ে ওর উপরে হালকা একটু বিরিয়ানি মশলা, পেঁয়াজ বেরেস্তা আর আপনারা দিয়ে দেবেন সেই দুধে গুলে রাখা মিক্সচারটা। কেউ কেউ চাইলে ঘি দিতে পারেন আগে, আমি বেশি ঘি দিই না। এবার একটু ময়দা বা আটা মেখে নিয়ে ভালো করে ওই হাঁড়ির চারপাশটা যাতে সিল করা যায় এইভাবে লাগিয়ে দিয়ে হাঁড়ির ঢাকনাটা ভালো করে দেবে দিন। হাঁড়ির ঢাকনা ভালো করে দেবে দিলে শুধু হবে না, হাঁড়ির ঢাকনা দেবে দেওয়ার পর একটা বড় পাত্রে জল ভরে বা একটা ভারী কিছু বস্তু ওই ঢাকনার উপর আপনারা রেখে দেবেন। তাতে করে জিনিসটার ভাপটা বেরিয়ে যাবে না। এইভাবে হালকা আঁচে মোটামুটি 15 মিনিট থেকে 20 মিনিট রান্না করলেই আপনাদের
চিকেন বিরিয়ানি একদম প্রস্তুত হয়ে যাবে। এই জিনিসটা আপনারা কুকারেও করতে পারেন। কুকারে করলে ঢাকনাটা লাগিয়ে একটা সিটি দিয়ে সিটিটা খুলে দেবেন। সিটি দিয়ে খুলে দেবেন, বেশ কিছুক্ষণ রাখবেন। সিটি খুলে দিয়ে কিন্তু গ্যাস বন্ধ করে দেবেন। দেখবেন একদম ঝরঝরে বিরিয়ানি হয়েছে। আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন নতুন নতুন জিনিস দেখার জন্য। ধন্যবাদ।